আপনাদের সঙ্গে আছি এএস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, বাংলাদেশ পুলিশকে নিয়ন্ত্রণে আনতে এবং পুলিশের মান বৃদ্ধি করতে, বাংলাদেশ পুলিশের যোগ্যতা বাড়াতে বাংলাদেশ সরকার একটি কমিশন গঠনের চিন্তা করছে। সেই কমিশনের খসড়া ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, কিন্তু এই কমিশনের কাজ এবং কমিশন কি দায়িত্ব পালন করবে তা নিয়ে কিন্তু বিতর্ক দেখা গেছে। এবং কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করবে কিনা, কমিশনের পরিধি কত হবে এবং কারা এই কমিশন নিয়ন্ত্রণ করবে, এর নিয়ে নানা কথা উঠেছে। আসুন আমরা দেখে আসি। পুলিশ কমিশন রাজনৈতিক প্রভাব মুক্ত হওয়া নিয়ে শঙ্কা। পুলিশে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয় মূলত নিয়োগ, পদোন্নতি এবং পদায়ন ঘিরে। এই তিন ক্ষেত্রে অযাচিত হস্তক্ষেপের কারণে এই অযাচিত হস্তক্ষেপের প্রভাব পড়ে পুলিশের অন্যান্য কার্যক্রমেও। এই অবস্থা থেকে মুক্তি পেতে কার্যকরী স্বায়ত্তশাসন দাবি করে আসছিল পুলিশ, তবে পুলিশের এই দাবি উপেক্ষিত থেকেই যাচ্ছে। বিভিন্ন পক্ষ থেকে স্বাধীন কর্তৃপক্ষের অধীনে পুলিশ বাহিনী পরিচালনার দাবি ওঠে। এজন্য পুলিশের চাওয়া ছিল একটি স্বাধীন কমিশন। এই কমিশনের জন্য পুলিশের কমিশনের ঊর্ধ্বতন পদগুলো নিয়োগ, বদলি এবং পদোন্নতির বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। প্রত্যাশার বিপরীতে কমিশন নিয়ে কি হচ্ছে? আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের নেতৃত্বে উপদেষ্টাদের একটি কমিটি কমিশনের কাঠামো এবং কার্যক্রম নিয়ে একটি খসড়া তৈরি করেছে। খসড়ায় রয়েছে, এই কমিশন পুলিশি কার্যক্রমে শৃঙ্খলা, দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠায় কাজ করবে, তবে পুলিশ পরিচালনাকারী কর্তৃপক্ষ হবে না। অর্থাৎ কমিশন স্বচ্ছতা, দক্ষতা, জবাবদিহি প্রতিষ্ঠায় কাজ করবে, কিন্তু পুলিশ পরিচালনা করবে না। এই কমিশন পরিচালনা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বলা হচ্ছে যে প্রস্তাবিত পুলিশ কমিশনের খসড়া আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 9 সদস্যের স্বশাসিত পুলিশ কমিশন গঠনের কথা বলা হয়েছে। কিন্তু পুলিশ বিভাগ আগের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকবে। কমিশন শুধু এই সংক্রান্ত নীতিমালা প্রণয়নে কাজ করবে। এছাড়া কমিশনকে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের পরিবর্তে সুপারিশের এখতিয়ার দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিতর্ক হচ্ছে, অর্থাৎ সমালোচনা হচ্ছে, সেটা হচ্ছে এই কমিশনের সদস্য বাছাই কমিটির যে সভাপতি, তিনি হবেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে প্রশ্ন উঠছে যে ক্ষমতাসীন দলের মন্ত্রীর নেতৃত্বে হওয়া বাছাই কমিটি কতটা নিরপেক্ষভাবে কমিশনের সদস্য বাছাই করতে পারবে? স্বরাষ্ট্রমন্ত্রীর চাওয়ার বাইরে গিয়ে বাছাই কমিটির অন্য সদস্যদের মতামত কতটা গুরুত্ব পাবে তা নিয়েও প্রশ্ন উঠেছে।